আবির আয়েশাকে সারপ্রাইজ দেবে বলে একটি প্ল্যান করে। আবির যখন আয়েশাকে প্রপোজ করতে যায় তখন আয়েশা আবিরকে দেখে অবাক হয়ে যায়। আবির আয়েশার জন্য একটি ব্রেসলেট নিয়ে আসে আর আয়েশাকে সেটা পরিয়ে দেয়। তখন আবির আয়েশাকে কিস করে ফেলে। আয়েশা মনে মনে ভাবে আবির যাকে ভালোবাসে সে আর কেউ নয়, আমিই সেই মেয়ে। আয়েশার মনের ভিতরে যে সন্দেহটা ছিল সেটা আজ সমাপ্তি ঘটল। সে সময় আবিরের কল আসে আয়েশার কাছে। আবির বলে, এখনো তুমি ঘুমোওনি, আমার কথা মনে করছো নাকি? তখন আয়েশা লজ্জা পেয়ে ফোন রেখে দেয়। পরের দিন অফিসের লিফটে আবিরের সাথে আয়েশার দেখা হয়। আবির মিথ্যা করে বলে, তুমি 2 মিনিট লেট হওয়ায় তোমার মাইনে থেকে 2 গুণ টাকা কেটে নেব। রাহুলও লিফটে ঢুকে মিথ্যা করে আয়েশাকে বলে, ডিউটি টাইম চেঞ্জ হওয়ায় যারা কোম্পানির নিয়ম ফলো করবে না তাদের শাস্তিরূপে মাইনে থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে। তাদের কথা শুনে আয়েশা অনেক ভয় পেয়ে যায়। রাহুল প্রজেক্টটি দেখতে গিয়ে পূজার লেখাটা তার চোখে পড়ে আর রাহুল সেটা নিজের ডায়েরিতে আগলে রাখে। আয়েশা আবিরকে লাঞ্চে একটি রেস্টুরেন্টে ডাকে। সেখানে আবিরের সৎ মাকেও নিয়ে আনে। তখন আবিরের মা আয়েশাকে আবিরের সাথে তার বাবাকে নিয়ে ভুল বোঝাবুঝির বিষয়ে কথা বলে। সে সময় আবির সেখানে পৌঁছে দেখে আয়েশা তার সৎ মায়ের সাথে কথা বলছে। আবির আয়েশার উপর খুব রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে যায়। আয়েশা রাহুলের কাছ থেকে যখন জানতে পারে আবিরের ফ্যামিলির সাথে তার সম্পর্ক কেমন, তখন আয়েশা ভয় পেয়ে আবিরের সাথে দেখা করতে যায়। আবিরকে পার্কে বসে থাকতে দেখে আয়েশা তার কাছে যায়। আবির যখন আয়েশাকে তার অতীতের কথাগুলো বলে, আয়েশা তার কথা শুনে কেঁদে ফেলে আর আবিরকে জড়িয়ে ধরে। আয়েশা বলে, আমি তোমাকে কিছুতেই একা ছাড়ব না, সব সময় তোমার পাশে পাশে থাকবো। আবির আয়েশাকে বাড়ি রাখতে এসে বলে, আজকের জন্য ধন্যবাদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে কিছুতেই হারাতে চায় না। তখন আয়েশা আবিরের কাছে এসে আবিরকে কিস করে।